বিশ্বাস আর ভক্তির টানে রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা গেলেও বিপত্তারিণী পূজাকে ঘিরে বিশেষ আয়োজন। পরিবার পরিজনের মঙ্গল, সুস্বাস্থ্য এবং জীবনের সকল বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার আশায় নিষ্ঠার সঙ্গে দেবীর আরাধনায় সামিল হন ভক্তরা। বিশেষ করে মহিলারা এই ব্রত পালন করেন। হিন্দু পঞ্জিকা অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষে রথযাত্রা ও উল্টো রথের মধ্যবর্তী সময়ে মঙ্গল ও শনিবার দেবী বিপত্তারিণী পূজা অনুষ্ঠিত হয়। শাস্ত্রমতে দেবী বিপত্তারিণী হলেন দেবী দুর্গার 108টি স্বরূপের অন্যতম। প্রচলিত বিশ্বাস, নিষ্ঠা ও ভক্তি ভরে দেবীর আরাধনা করলে জীবনের নানা সংকট দূর হয় এবং ভক্তরা বিপদ থেকে রক্ষা পান। এই পূজায় দেবীকে 13টি করে বিভিন্ন উপাচার নিবেদনেরও প্রথা রয়েছে। প্রতি বছর আষাঢ় মাসে দুদিন বিপত্তারিণী পূজা অনুষ্ঠিত হয়। এবছর প্রথম পূজা অনুষ্ঠিত হয়েছে 18ই জুলাই শনিবার, দ্বিতীয় পূজা অনুষ্ঠিত হয়েছে 21শে জুলাই মঙ্গলবার। ঐতিহ্য মেনে ত্রিপুরার প্রায় প্রতিটি বাঙালি পরিবারে এদিন ঘটা করে বিপত্তারিণী পূজা অনুষ্ঠিত হয়েছে। রাজ্যের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি চলে দেবীর আরাধনা, পাশাপাশি বিভিন্ন মন্দিরেও বিশেষ পূজা অর্চনা ও ব্রত পালনের আয়োজন করা হয়েছে। পূজাকে কেন্দ্র করে মন্দিরগুলিতে ভক্তদের ব্যাপক সমাগম লক্ষ্য করা গেছে। দেবীর কাছে প্রার্থনা জানিয়ে ভক্তদের একটাই কামনা, পরিবার ও পরিজন যেন সুস্থ ও নিরাপদে থাকেন এবং জীবনের সব বিপদ আপদ দূর হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। শনিবার শেষ শনিবারটা পূজা করি সকলের মঙ্গলের জন্য, আমাদের মঙ্গলের জন্য। আমার বেড়ানো এসবারই ছোটো বাগ্নি পূজাটা করে কানাইদের। তো আসলে তো বিপত্তারিণী পূজাটা করে সকলের মঙ্গল বলি, ওর মঙ্গল না, সকলের মঙ্গল বলি। আষাঢ় মাসে শুক্লপক্ষে শনিবার মঙ্গলবার, আজকে মঙ্গলবারের শেষ পূজাটা উনি করেন সবার মঙ্গলের জন্য। 9 বছর চলছে এই বিপত্তারিণী পূজা। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।